উচ্ছের নাম শুনলেই অনেকেই একটু মুখ বেঁকান, তাই না? কিন্তু আজ আমি এমন একটা উচ্ছে ডাল রেসিপি দেখাবো যা খেলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আর এই রেসিপিতে উচ্ছে কিন্তু তেতো লাগবে না, বরং খেতে কিন্তু লাগবে অসাধারণ স্বাদের। আর গরমের দিনে শরীর ভালো রাখতে আর খাওয়ার রুচি বাড়াতে এই রেসিপিটি কিন্তু একদম আদর্শ একটা রেসিপি। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের রেসিপিটি। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের সাতকাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। উচ্ছে ডাল তৈরি করার জন্য আমি এখানে 100 গ্রাম মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। আর আমি এখানে 4টি মাঝারি মাপের উচ্ছে নিয়েছি, আর উচ্ছেগুলোকে আমি একটু চাকা চাকা করে কেটে নিয়েছি। এখন আমি উচ্ছেগুলোর মধ্যে জল দিয়ে খুব ভালো করে উচ্ছেগুলোকে একটু ধুয়ে নেব, যাতে উচ্ছের মধ্যে কোনো ধুলোবালি না থাকে। তারপর আমি এখানে আরো কিছু মশলাও একসাথে রেডি করে নিয়েছি। হাফ চামচ নিয়ে নিয়েছি এখানে গোটা জিরে, হাফ চামচ মতো নিয়ে নিয়েছি কালো সর্ষে, আর হাফ চামচ এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী নুন, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ও নিয়ে নিয়েছি এখানে হাফ ইঞ্চি মতো আদা। আর এই উচ্ছে ডাল তৈরি করার জন্য আমি যে উচ্ছেগুলো কেটে নিয়েছিলাম সেই উচ্ছেগুলোর মধ্যে আমি এখন দিয়ে দেবো সামান্য একটুখানি নুন আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। তারপর খুব ভালো করে উচ্ছেগুলোকে নুন ও হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে 5-7 মিনিটের জন্য রেখে দেবো। দেখুন আমার উচ্ছেগুলো কিন্তু খুব ভালোভাবে নুন হলুদ দিয়ে মাখানো হয়ে গেছে। এখন আমি ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়েছি। সেই কড়াইটা একটু হালকা গরম হলে আমি যে 100 গ্রাম মতো মুগ ডাল নিয়েছিলাম সেই ডালটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি ডালটাকে একটু হালকা ভেজে নেব। আর ডাল থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি গ্যাসের ওভেনটাকে অফ করে দিয়ে ভালো করে জল দিয়ে ডালটাকে দুবার মতো ধুয়ে নেব। তারপর আমি ডালটাকে আবারও একটু জল দিয়ে সামান্য একটু নুন ও সামান্য একটু হলুদ দিয়ে ডালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে পরেও নুন হলুদ কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। আর আমি এখন ঢাকা দিয়ে অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর দেখুন আমার ডালটা কিন্তু এখন একদম সিদ্ধ হয়ে গেছে, আর খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা ডালটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। তারপর ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে 4 থেকে 5 চামচ মতো সর্ষের তেল দিয়ে তেলটা একটু হালকা গরম হলে ম্যারিনেট করে রাখা উচ্ছেগুলোকে দিয়ে খুব ভালো করে আমি উচ্ছেগুলোকে একটু ভেজে নেব। তারপর উচ্ছেগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। তারপর ওই কড়ার মধ্যে আমি আবারও 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি এখানে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ও হাফ চামচ মতো গোটা জিরে ও হাফ চামচ মতো কালো সর্ষে। তারপর ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে রেখে আমি এখানে হাফ ইঞ্চি মতো আদাকে একটু গ্রেট করে নিয়েছিলাম। সেই গ্রেট করা আদা দিয়ে খুব ভালো করে মশলাটাকে একটু কষিয়ে নিয়ে আমি এখানে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে আমি মশলার সাথে এই ডালটাকে একটু মিশিয়ে নেব। একটু এদিক ওদিক করে ডালটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। আমি এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা করব না, একটু গাঢ় রাখবো, তাই আমি জলটা একটু অল্প ব্যবহার করলাম। আপনারা আপনাদের সুবিধা মতো ব্যবহার করবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছেগুলোকে। ডালটা যখন খুব ভালোভাবে ফুটতে শুরু করেছিল তখন আমি এই উচ্ছেগুলোকে দিয়ে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে আমি ডালের সাথে মিশিয়ে নেব। এইভাবে আরো 3 থেকে 4 মিনিট মতো ফোটালেই আমাদের উচ্ছে ডাল কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর দেখুন আমাদের ডাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটি কিন্তু শরীরের জন্য খুব উপকারী একটি রেসিপি। আর এই গরমের সময় গরম গরম ভাতের সঙ্গে এই উচ্ছে ডাল খেতে কিন্তু লাগে অসাধারণ স্বাদের। আমরা তো উচ্ছে দিয়ে নানা রকম রেসিপি খেয়ে থাকি। আপনারা বাড়িতে অবশ্যই একবার এই ডাল দিয়ে উচ্ছে ডালটা একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু লাগে দুর্দান্ত স্বাদের। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো
ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।